তালসারি সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভে দেখুন মাছও নিয়ে আসছে একদম। এখানে তো অনেক মাছও ধরা হয় লঞ্চে করে। আর এই দেখুন তালসারি সমুদ্র সৈকতে অনেক অনেক মাছ এখানে ধরা হয়। এবং এই দেখুন এখানে কিন্তু মাছ ধরে নিয়ে আসছে, আমি দেখাবো। তারপরে আমি পুরো এই সমুদ্র সৈকতটা ঘুরে দেখাবো। প্রত্যেকটা সমুদ্র সৈকতের না প্রত্যেকটা সি বিচের একটা আলাদা আলাদা রূপ আছে, আলাদা আলাদা মজাও আছে এবং সৌন্দর্যও আছে। এই দেখুন কত মাছ এখানে ধরে নিয়ে আসা হলো। আরে বাবা, এটা কি মাছ নিচে? বান মাছের মতো, সাপ মাছের মতো একদম। আর দেখুন আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো, অনেক লঞ্চ আছে এখানে। এই মাছগুলো নিয়ে যাচ্ছে, এগুলো দেখিয়ে দিই। এই দেখুন আমরা একদম সরাসরি তালসারি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একটার পর একটা সমুদ্র সৈকতে যাচ্ছি। দীঘা যখন এসেছি, দীঘার কাছাকাছি যেগুলো আছে, আর দীঘা থেকে এটা 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই তালসারি সমুদ্র সৈকত। আর সেখানকার যেরকম মানে রূপ, যেরকম দৃশ্য, সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে। তাড়াতাড়ি সবাই জয়েন করুন। যারা লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন এবং অবশ্যই পেজটাকে ফলো করবেন। চলুন আর বেশি দেরি না, আমি একটু চারদিকটা দেখিয়ে নিই এখান থেকে, তারপর আমরা নিচে নামবো। এই দেখুন এখানে অনেক 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 মাছ ধরে কিন্তু নিয়ে আসছে জেলে দাদারা। নানা রকমের ছোট ছোট মাছ আছে দেখতে পাচ্ছি, একদম সামুদ্রিক ছোট ছোট মাছ আছে, এগুলোকে নিয়ে আসছে। কি ভারী হয়ে গেছে। প্রচুর ট্রলার আছে, প্রচুর নৌকো আছে এখানে। আর এগুলো দিয়ে তাই এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটু আলাদা অন্যান্য সি বিচগুলো থেকে, অন্যান্য সমুদ্র সৈকতগুলো থেকে এটা কিন্তু একটু আলাদা। চলুন এবার আমরা একদম নিচে যাব এবং আপনাদেরকে দেখাতে থাকবো এই সি বিচটা। আর এর আগে আপনারা দেখলেন উদয়পুর, হ্যাঁ একদম উদয়পুর দেখলেন। এরপর হচ্ছে আমরা চলে এসেছি তালসারিতে। তারপরে কালকে আরও অনেক অনেক সি বিচ আপনাদেরকে দেখাবো। সিঁড়ি দিয়ে আমরা একদম নিচে নেমে যাচ্ছি, একদম সমুদ্রের। এই সময় তো জল খুব কম, ভাটার সময়। কোথায় সাপ? এটা কি মাছ? বান মাছ? আরে বাবা, এই তো সাপের মতো মাছ। এ বান মাছ নাকি? এখন জল খুবই কম, এখন ভাটা আসছে নাকি? জোয়ার শুরু হয়ে গেছে, এবারে বাড়বে আস্তে আস্তে বলছে। তো ভাটার একটা আলাদা দৃশ্য। আর জোয়ারের সময় পুরো তো কিছু দেখাই যাবে না। এগুলো ট্রলারগুলো, নৌকোগুলো একটু দেখিয়ে দিই, এগুলো সব। এবং ওখান থেকে খুব সুন্দর দেখা যায়। এখন যেহেতু সামনের দিকে যাব, চলুন সামনের দিকে যাওয়া যাক। কত নৌকো দেখুন। আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন এবং কারা কারা এসেছিলেন। হ্যাঁ, সমুদ্র তো আপনারা অনেকেই দেখেছেন, দীঘা তো আপনারা আসেনি, কিন্তু দীঘা আসার পরও এগুলো দেখবেন আপনাদের অনেকের মিস হয়ে গেছে। কারণ তালসারি হয়তো আমার মনে হয় বেশিরভাগ অনেকেই দেখেননি। তো তাদের জন্য আমি বলবো যে যারা দীঘার পরে মানে আসবেন, একটু না গাড়ি ভাড়া করে হলেও চারিদিকের এই সাইড সিনগুলো দেখে নেবেন। এই সমস্ত সৈকতগুলো কিন্তু একদম অন্য রকমের। আর এখন ভাটার টাইম, জোয়ার বলছে শুরু হয়ে গেছে, তো জল এবারে বাড়তে থাকবে, একটু পরেই জল আরও বাড়বে। তো আপনারা কিন্তু এসে এই সমস্ত সমুদ্রগুলোর মজা নিতে পারেন। এই সমুদ্র সৈকতগুলো দারুণ। তো এটা হচ্ছে তালসারি। তাল গাছ নেই তো কোথাও, এখানে তাল গাছ তো নেই, দেখতে পাচ্ছি না। তালসারি নাম কেন আমার জানা নেই, যদিও আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যদি কেউ জানেন। অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখেন, তো কিন্তু লাইভটা একটু শেয়ার করলে ভালো হয়, আর একটু বেশি সংখ্যক মানুষ তাহলে দেখতে পারে। এখন এদিকটা পুরো জল কম, একদমই কম, হেঁটে যাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। একদম অন্যরকম দৃশ্য আজকে বিকেলে আপনারা দেখুন, উপভোগ করুন। আপনারাও দূর দূরান্ত থেকে দেখছেন, আর আপনারা শীত আসছে নিশ্চয়ই অনেকে প্ল্যান করছেন দীঘা আসার জন্য। তো সবাইকে বলবো যারা দীঘা আসবেন তারা কিন্তু এই সমস্ত চারপাশের সাইড সিনগুলো অবশ্যই দেখবেন। কোথায় মাছ? কোথায়? এ দেখুন মাছ। কি মাছ এটা? সেই কি যেন মাছগুলোর নাম, সামুদ্রিক। কেমন আছো সবাই? সবাই একটু জানিও, মানে প্রত্যেকটা লাইভ কেমন লাগছে। তো সেই জন্যই আমরা দীঘা, উদয়পুরের পর তালসারিতে।
বেশ এটা না একদম অন্য রকম, এখানে একটু ডিজার্ট ফিল হচ্ছে দেখুন এই জায়গাটা। আর এখান থেকে অনেক ঝাউবন বোধ হয়। আর একটা জিনিস বলে দিই, আমরা যখন আসছিলাম, যেহেতু এটা উড়িষ্যার দিকে পড়ছে, তো উড়িষ্যার এদিকে না অনেক কাজু বাদাম গাছ আছে, তো আস্তে আস্তে অনেক কাজু বাদাম গাছ চোখে পড়বে। ওই যে লাল কাঁকড়া অনেক দেখা যায়, আমরা লাল কাঁকড়া আমিও ভাবছিলাম যে কখন দেখা যাবে, দেখা যাচ্ছে, হ্যাঁ সামনে তো আছে লাল কাঁকড়া, প্রচুর আছে না, কিন্তু লাল কাঁকড়া সামনে গেলেই ঢুকে যায়। হ্যাঁ দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু সামনে গেলেই সব নিজের ঘরের সামনে থাকে। দেখি আপনাদেরকে দেখাতে পারি না, টুক করে ঢুকে গেল, ধরাও যায় না, মানে এমনভাবে থাকে এখানে প্রচুর লাল কাঁকড়া থাকে। কি সুন্দর না জায়গাটা। আপনারা পিকনিক করতে আসবেন, ঘুরতে আসবেন, ট্যুরে আসবেন, না কেমন লাগে, একদম অন্য রকমের, এসে খুব এনজয় করবেন আপনারা। অনেকেই যারা দীঘা আসে অনেকেই গাড়ি করে ঘুরতে চলে আসে, আমরা যেমন আপনাদেরকেও দেখানোর জন্য চলে এসেছি, আমি আগেও ঘুরে গেছি এখান থেকে। আমি ভাবলাম যে সবারই দেখা হবে, সেই জন্য লাইভে আসা, কারণ অনেকেই তো জানেন না, অনেকে হয়তো শুধু দীঘা দেখেন কিন্তু এগুলো তো আসা হয় না, তাদের জন্য আপনারা একটু সবাই জানাবেন তো। নড়ছে, যাচ্ছে, হেঁটে, দৌড়ে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, সামনে গেলে আর দেখানো যাবে না। দেখি তাও আমি একটু দৌড়ে যাওয়ার চেষ্টা করি, ও বেশি বুঝতে পারে, ওরা কম্পনেই বুঝতে পারে। দেখুন কীভাবে হাঁটছে, কম্পনেই বুঝতে পারে, ওরা ঠিক লুকিয়ে যায়। ঢুকে গেল, অনেকটা দূরে যে কাঁকড়াগুলো আছে আমরা যাচ্ছি, ঢুকে গেল, ধরেছে একজন, ধরে ফটোও তুলছে। তবে এই কাঁকড়া খায় না, এই লাল কাঁকড়া কিন্তু খাওয়া যায় না। আমরা একবার বকখালিতে এরকম লাল কাঁকড়া অনেক ধরেছিলাম, খাবার জন্য না যদিও, ধরেছিলাম মানে জাস্ট ধরে একটা জায়গায় রাখা হয়েছিল, ওখানে আবার ছেড়ে দিয়েছিলাম। গর্তের সামনে এরকম দৌড়ে বেড়াই, আর বড় বড় হয়, অনেক বড় বড় হয়, ছোট ছোট বড় বড়, ওই যে অনেকে ধরছে। প্রচুর, মানে এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। দেখবেন কত লাল কাঁকড়া এখানে, সব গর্তে ঢুকে গেল দেখুন, যাওয়ার আগে ঢুকে যাচ্ছি গর্তে। এই দেখুন এখানে একটা লাল কাঁকড়া দেখলেন, গর্তে ঢুকে গেল। এরকমভাবে ওরা তো ঠিক বুঝতে পারে, নিজেদের আত্মরক্ষার জন্য ঠিক ঢুকে যায় ওরা গর্তে। আচ্ছা আমি একটু বীজটা দেখাই, কাঁকড়ার পেছনে দৌড়াতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তার থেকে আমি একটু চারদিকে যে দৃশ্যটাই দিই, আমি একটু এদিকটা দেখাই। নৌকো আছে, নৌকো আসছে, চলুন সামনে যাই। বাপরে কত বড় বড় কাঁকড়াগুলো এদিকে চারিদিকে দৌড়চ্ছে, আপনাদেরকে দেখাতে পারছি না কারণ অনেকটা দূরে আছে তো, সামনে গেলেই ঢুকে যাচ্ছে, যেমনটা বললাম। জল কিন্তু এবারে বাড়বে, কারণ জোয়ার শুরু হয়ে গেছে, একটু আগে একজন বললেন। আমরা এরপর আরও অন্যান্য অনেকগুলো জায়গা যাব, কালকেও যাব, আপনাদেরকে দীঘার চারিদিকটা দেখাবো। তো আপনারা এইভাবেই প্রত্যেকটা লাইভ দেখবেন, সঙ্গে থাকবেন এবং এনজয় করবেন আমাদের সাথেও। আমরা ঘুরছি, আপনাদেরকেও লাইভের মাধ্যমে সমস্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। এই যে এই নৌকাগুলো দেখুন, এই নৌকাগুলো দেখা যায় না খুব একটা, এই নৌকাটা একটু দেখিয়ে দিই। অনেকগুলো দাঁড় টানতে টানতে এই নৌকাগুলো চালানো হয়। এই দেখুন কত স্পিডে এগিয়ে যাচ্ছে নৌকোটা। সত্যি আমি বলেছিলাম না, প্রত্যেকটা সি বিচের একটা আলাদা সৌন্দর্য আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি কি সুন্দর না এই সি বিচটাও। ঢেউ নেই, খুব শান্ত এই মুহূর্তে, কিন্তু অন্য রকম।
আর এখানে অনেকগুলো নৌকো এরকম পরপর আছে রাখা। আচ্ছা চলুন আমি এবারে সামনের দিকে যাই। বেশ নির্জন, ভীষণ চুপচাপ একটা বিচ, যেখানে ভীষণ শান্ত যেটা। আর এই যে লঞ্চগুলো, এই যে লঞ্চগুলোতে মাছ ধরে নিয়ে আসে, প্রচুর মাছ ধরে। আপনারা দেখলেন যে কত মাছ ধরে নিয়ে যাচ্ছিল তখন। আর দীঘার সমুদ্রে ওখানে তো মাছ প্রচুর নিয়ে যায়, আপনাদেরকে আজকে সকালের ভিডিওতেই দেখিয়েছি কত মাছ ধরে ট্রলারগুলোতে। যে নৌকোটা চালাচ্ছিল একটু দেখুন, নৌকোতে করে দড়ি বা জাল এরকম অনেক কিছু কিন্তু নিয়ে আসছে। কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করবেন এবং একটু শেয়ার করে দেবেন লাইভটা। জালগুলো দড়িগুলো সব নামিয়ে নিয়ে আসছে মাছ ধরতে গেছিলেন যারা। সাথে করে মাছও ধরেছে, মাছও নিয়ে আসছে। কত নৌকা? এখানে নৌকো ভ্রমণও করতে পারেন, নৌকো পার হেড 100 টাকা করে লাগে। তো নৌকোতে যারা চড়তে চান চড়তে পারেন। আমাদের এখন আসলে সময় নেই, নাহলে আমার নৌকো চাপার খুব ইচ্ছে ছিল, কারণ পরপর আরও অনেকগুলো জায়গায় যাবো। তো আমরা যেহেতু গাড়িতে করে এসেছি, গাড়ি ভাড়া করে এসেছি, তো আমরা আর এখন নৌকো চাপবো না, তাহলে অনেকটা সময় চলে যাবে। তবে এখানে সমুদ্রে মানে নৌকো চাপার কিন্তু একটা আলাদা মজা আছে। এই দেখুন মাছ ধরে কীভাবে নিয়ে যাচ্ছে। এখানেও মাছ ধরেছে কত দেখুন। অনেক মাছ ধরেছে কিন্তু এই নৌকোটা করে গেছিল সবাই, আর কত মাছ ধরে এনেছে দেখুন। সমুদ্রের একটা আলাদা মজা আছে কিন্তু। আর আপনারা কারা কারা সমুদ্র ভালোবাসেন একটু জানাবেন। তালসারির এরকম দৃশ্য কার কার ভালো লাগছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। দেখুন কতজন মাছ ধরে নিয়ে যাচ্ছে এখানেও দেখুন ওনারাও নিয়ে যাচ্ছেন। নানান রকমের সামুদ্রিক মাছ এই যে তুলে নিয়ে যাচ্ছে লোড, অনেক ধরনের মাছ। আরে বাবা কত মাছ কত মাছ। আমরা ভাবি না যে বাজারে যে মাছগুলো পাচ্ছি সেই মাছগুলো কত কষ্ট করে ধরা হয়। পার্শে ট্যাংরা এই সমস্ত মাছগুলো বেশি দেখতে পাচ্ছি এর মধ্যে। পার্শে এবং ট্যাংরা এর মধ্যে বেশি আছে। এইদিকে যাওয়া যাবে, কিন্তু এদিকে তো গেল সবে।
ওই মাছ ধরে নিয়ে গেল। এই জলটা পেরিয়ে যেতে হবে, জলটা বিচুতেও ভিজে যাবে কিন্তু, তাহলে থাক। সমুদ্রটাই ছিলাম, মানে উদয়পুরে, ওখানেই কিন্তু আমার জুতোগুলো একদম ভিজে গেছিলো, তো আমি এই জন্য জলে নেমেই পড়লাম। হ্যাঁ দেখুন কত নির্জন, কত শান্ত একটা সমুদ্র সৈকত। দেখুন যখন জোয়ার আসে, তারপর যখন ভাটা হয়ে যায়, তার মধ্যে অনেক ছাপ থেকে যায়, জল চলে যাবার পর শুকিয়ে যায়, এবং এই মাটিগুলো, এগুলো দেখুন বালিগুলো কী রকম যেন জমে যায়, আর একটা অন্য রকম হয়ে যায়। অনেকেই কিন্তু এই তালসারি একদম, হ্যাঁ তালসারি ঘুরে যায়, কারণ তালসারি বেশ ভালো জায়গাও, এবং দীঘা থেকে যেহেতু বললাম 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, তার জন্য বেশ সুবিধাও হয়। আপনারাও যখন আসবেন একবার দীঘার থেকে এসে এই তালসারিতে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে বেশ। একটু বিকেলের দিকে এরকম মনোরম একটা পরিবেশ, সুন্দর শান্তশিষ্ট একটু জায়গা। হই হুল্লোড় সবসময় তো সবার পছন্দ লাগে না, তো তার থেকে একটু বেরিয়ে এসে এবং একটা শান্তশিষ্ট সমুদ্র সৈকত আপনারা মানে অবশ্যই কিন্তু উপভোগ করতে পারেন, খুব ভালো। লাইভটা শুরু করেছিলাম ঠিক সেখান থেকেই, সেখানে পৌঁছে গেছি, আর অনেকটা আমরা হাঁটলাম কিন্তু। তবে হ্যাঁ, চারদিকে অনেক ঝাউবন আছে, ওদিকটা এখনও যাওয়া হয়নি, সময়ের অভাবে পুরোটা হয়তো দেখানোও যাবে না, কিন্তু আপনারা এলে অনেকটা ঘুরতে পারবেন। আমাদের হাতে সময় খুব কম, কারণ আমরা এরপরে আবার অন্য একটা জায়গায় যাব গাড়িতে করে, তো সেই জন্য আমরা এখান থেকে আবার বিদায় নেব। তবে নতুন একটা জায়গায় আবার দেখা হবে। চলুন একদম ওপরে যাই। নৌকো চাপতে পারেন আপনারা এসে, এখানে কিন্তু নৌকো চড়া যায়, যেমনটা বললাম পার হেড 100 টাকা বলছে। কত মাছ এসেছে দেখুন, এই যে মাছগুলো নিয়ে এলো, এই দেখুন কত মাছ। ফ্যাসা মাছ না, ফ্যাসা মাছ, ফ্যাসা মাছ, আর এদিকে ভোলা মাছও আছে, ওইদিকে জালের মধ্যে ভোলা মাছ আছে। একদম সমুদ্রের টাটকা মাছ ধরে আনলো, আপনারা দেখলেন একটু আগে কত মাছ ধরে আনে। এখান থেকে মাছও বিক্রি হয় জানেন তো। ডাব ছোটগুলো ডাব মাত্র 25 টাকা। জল ভালো আছে, এই তো অনেক চলে আসে। খেয়ে বলবে এই দেখুন ডাব নিলাম মাত্র 25 টাকা করে নিল। হ্যাঁ ছোট, কিন্তু 25 টাকায় তো ডাব পাওয়া যায় না এখন কোথাও, তো আমি ডাব নিয়ে নিয়েছি।
জোড়া 50। নয়নও নিচ্ছে ওইদিকে। এই যে 25 টাকা করে ডাব, বেশ সস্তা তালসারিতে। তো ডাব নিয়ে নিলাম। হ্যাঁ, অনেকক্ষণ তো কথা বলেছি, বলুন, গলা তো শুকিয়ে গেছে, তেষ্টা তো পাই। তো এই সমুদ্র সৈকতে এসে একটু ডাব খেয়ে নিই। খুব মিষ্টি জলটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন। পরবর্তী ভিডিওটা দেখুন, আবার একটা অন্য জায়গায় যাচ্ছি। ততক্ষণের জন্য বাই বাই।